এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আমি রেডি হয়ে গেছি লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল। আর এখানে মা আমাকে একটা শাড়ি দিয়ে দিয়েছে ঠাকুরের জায়গাটা সাজানোর জন্য। তো আমি ওই শাড়িটাকেই ভাঁজ করছিলাম যে কিভাবে করা যায়। কিন্তু অনেক চেষ্টা করবার পর আমি এটা পারছিলাম না ঠিকঠাক করে লাগাতে। আর এটা যদি খুলেও লাগাতাম তাহলেও হতো না, কারণ এটা একটা ডার্ক কালারের পর্দা ছিল, যেটার জন্য পুরো রুমটাই ডার্ক হয়ে যেত। তাই আমি একটা নতুন কাঁচা হলুদ রঙের পর্দা নিয়েছিলাম। এটা আমি লাস্ট ইয়ারও ইউজ করেছিলাম, বাট তখন তো আর কী করে দেখাবো। সো এটা আমি এরমভাবেই দিয়ে দিয়েছিলাম যাতে আলোটাও ঘরে ঢোকে আর জায়গাটাও একটু ব্রাইট লাগে দেখতে। নয়তো ডার্ক কালার লাগালে খুব একটা ঠাকুরের জায়গাটা ফোটে না। সো আলটিমেটলি এটা এরকম দেখতে লাগছিল, লুকস প্রিটি। তারপর আমি ফলের ঝুড়িটা রেডি করে নিয়ে ফলগুলো ধুতে হবে। তারপরে আমি আরও কাজ করতে বসি, কিন্তু ফলের ঝুড়িটা এমনভাবেই ফ্রেমের মধ্যে হয়ে গেছিলো যে ওখানটা একটা ব্রাইট স্পট হয়ে গেছে। মানে দ্য ফ্রেম লুকস রিয়েলি ব্যাড, বাট কান্ট হেল্প। তো সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখার পর এখানে আমি পুজোতে এক্স্যাক্টলি কী কী লাগবে সেইগুলো আমি ঠিক করে দেখছিলাম, যে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছিলাম যাতে আমারই পরে সুবিধা হয় পুজোর টাইমে। এটা করবার পর দেখলাম যে মা সকালবেলা ঠাকুরের ফুল তুলেই রেখেছে আমাদের বাগান থেকে। তারপরে থালাটা আমি ওখানে ঠিক করে নিলাম। তো বিফোর এটা ছিল, মানে সব কিছু গোছাবার আগে একটা মেসি টাইপের একটা ব্যাপার ছিল। তারপর আমি অর্ঘ্যের থালাটা সাজাতে বসলাম। যা যা লাগে, পান, অল্প ধান, সুপুরি, হরিতকি, 16 আনা, কাঁচা হলুদ, শাখা, পলানো, আলতা, সিঁদুর, যা যা আর কি লাগে, যা যা কিনে এনেছিলাম সবটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। একদম লাস্টে দিয়েছিলাম অল্প ফুল আর দুব্ব। অ্যাট লাস্ট থালাটা এরকম দেখতে লাগছিল। আমি দেখাতে ভুলে গেছিলাম আগে, তো আমি অল্প করে একটু আলপনা, যেহেতু না দিলেই নয়, তাই একদম যেটুকু পারি ওইটুকুনিই দিয়ে দিয়েছি। অ্যাট লাস্ট এরকম দেখতে লাগছিল, এরকম মোটামুটি কিছু একটা হয়েছিল। আর এখানে মা ভোগ বানাচ্ছিল। ভোগে লুচি, সুজি, খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, লাবড়া সবই ছিল, কিন্তু সবটা তো শ্যুট করা পসিবল না এত কাজের মধ্যে, তাই ওটা শ্যুট করতে মনেও ছিল না আমার। পুজোর পর জায়গাটা এরকম দেখতে লাগছিল, সুন্দর বেশ। আর এখানে মা ধুনোটা সব জায়গায় দেখাচ্ছিল ঘরের মধ্যে। তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমি বিকেলে একটু বেরিয়েছিলাম। অ্যান্ড হিয়ার ইটস মি। তারপর এই যে আমার চায়ের কাপ, ভেরি ফেভারিট।
চা খেয়ে এখানে আমি বাড়ির দিকে চলে যাই। বাড়িতে ঢোকার আগে আমি আমার এক ভাইয়ের বাড়িতেও চলে এসেছিলাম। ওদের বাড়িতে রাত্রির দিকে পুজো হয়েছিল, তো পুরো পুজোটাই বসে দেখলাম। খুব সুন্দর করে পুরোহিত মশাই যিনি ছিলেন তিনি পুজো করছিলেন, দেখতে খুবই ভালো লাগছিল। পুজো শেষের পর ওদের বাড়িতে প্রসাদ খেয়ে আমি চলে যাই আমার বাড়ির দিকে। অ্যান্ড দ্যাটস হাউ দ্য ডে ওয়েন্ট। ইট ওয়াজ প্রিটি গুড। অ্যান্ড তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ ইট মিনস আ লট। আর এইগুলো হচ্ছে আমার বাড়ির সামনের পুচকিগুলো, খুব কিউট ওরা। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।